ভিউয়ার্স, শুভ সকাল। আমরাই বাংলাদেশ ভাস্কর্যের সামনে পুরাতন বাস স্ট্যান্ড ঝিনাইদহ থেকে সরাসরি আমরা রয়েছি ঝিনাইদহ জেলার একটি ঐতিহাসিক জেলা। একটি ভাস্কর্য রয়েছে এখানে, আমরাই বাংলাদেশ আপনাদের দেখাচ্ছি এবং আমাদের সাথেই থাকবেন। অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ড, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হল ঝিনাইদহ, অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ডের সামনে থেকে, যেটাকে মুজিব চত্বর বলা হয়। অসম্ভব সুন্দর একটি ভাস্কর্য রয়েছে এখানে এবং মূর্তি অসাধারণ সুন্দর পরিপাটি করে সাজানো রয়েছে। আমরা এখন যে রোডটি আপনাদের দেখাচ্ছি, এই রোডটি মূলত ঝিনাইদহ শহরের আরাবপুর বাস স্ট্যান্ড হয়ে বাম দিকে কুষ্টিয়া জেলা অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটির দিকে চলে গেল এবং ডান দিকে যে রোডটি রয়েছে আপনাদের দেখাচ্ছি, অসম্ভব সুন্দর এবং ভাস্কর্যটি। এবং এই সামনে যে রোডটি রয়েছে, এই রোডটি কালীগঞ্জ হয়ে আপনি জীবননগর হয়ে যশোর খুলনার দিকে যেতে পারবেন। মোড়টি খুব গোছালো এবং সুন্দর এবং আধুনিক কংক্রিটের রাস্তাও রয়েছে এখানে। এবং আমরা এই অঞ্চলটি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবং আমার পিছনে যে রোডটি রয়েছে, এই রোডটি চুয়াডাঙ্গা হয়ে মূলত মেহেরপুরের দিকে চলে গেল। মেহেরপুর মুজিবনগর যেটাকে বলা হয়, ওই দিকে চলে গেল। আমরা ভাস্কর্য সামনে থেকে রয়েছি এবং মোড়টি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে এখানে। তারপরে আপনার গোল চত্বরে অসম্ভব সুন্দর করে সাজানো রয়েছে। তো বাংলাদেশের বিভিন্ন মোড়গুলো এই ধরনের করে সাজিয়ে রাখলে যানজটও অনেকটা নিরসন হয়। পাশে রয়েছে শহীদ মিনার। আমরা আগে মোড়টা আপনাদের একটু ঘোরায় ঘোরায় দেখাই। অসাধারণ সুন্দর পুরাতন বাস স্ট্যান্ড ঝিনাইদহ জেলা অর্থাৎ মুজিব চত্বর যেটাকে বলা হয়। আমরা ডান দিকে যে রোডটি দেখতে পাচ্ছি, এই রোডটি মূলত ঝিনাইদহ জেলার ভিতরে আরাবপুর বাস স্ট্যান্ড হয়ে আপনি মূলত যেতে পারবেন কুষ্টিয়া, এবং ডান দিকে ঝিনাইদহ টার্মিনাল হয়ে যেতে পারবেন মাগুরা হয়ে ফরিদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে। আর এই যে রোডটি আপনারা এখনও আপনাদের দেখাচ্ছে, এই রোডটি মূলত ঝিনাইদহ জেলার শহরের ভেতরে, অর্থাৎ আপনি পায়রা চত্বর হয়ে সুইট মোড় হয়ে মডার্ন মোড় টার্মিনাল হয়ে আপনি ঢাকার উদ্দেশ্যেও যেতে পারবেন মাগুরা জেলা হয়ে ফরিদপুর জেলা হয়ে। মোড়টি অসাধারণ সুন্দর। আমরা এই ট্যুরের অংশ হিসাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমার বাম পাশেই রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। আমরা শহীদ মিনারটি একটু বাইরে থেকে দেখাবো, যেহেতু এই ভোরবেলাতেই শহীদ মিনারটি বন্ধ রয়েছে। মূলত 4টার পরেই এখানে খোলা হয়। অনেক রাইডস রয়েছে এখানে, ছেলেপিলে এবং বিভিন্ন ধরনের মানুষ এসে বিনোদন করে। কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ জেলার খুবই সুন্দর। বিকেলের দিকে মানুষ এখানে প্রচুর মানুষ এসে বিনোদনের জন্য বসে এবং বিভিন্ন ধরনের গাছ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর মূর্তি। এবং পাশে রয়েছে, পাশেই ওই দূরে দেখা যায় লালচে কালারের, এটা মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধদের নাম ফলক রয়েছে। পাশেই রয়েছে মসজিদ, পাশে একটা মসজিদ রয়েছে এবং অনেক ধরনের রাইডস রয়েছে। শহীদ মিনারের এই অংশটি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথেই থাকবেন। খুব সুন্দর একটি জায়গা এবং মোড়টি অসাধারণ সুন্দর। অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ড কেন্দ্রীয় শহীদ মিনারের মোড় বলা হয়, মূলত মুজিব চত্বর বলা হয় এটাকে। এবং আমরা
আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে থাকবেন এবং আপনাকে কেন্দ্রীয় শহীদ মিনার ঝিনাইদহ থেকে দেখাচ্ছে। এবং ডান দিকে একটি মসজিদ রয়েছে ভিতরের দিকে এবং অসম্ভব সুন্দর এবং অসাধারণ লেগেছে আমাদের কাছে। আমরা বিভিন্ন ট্যুরের অংশ হিসাবে আজকে রয়েছি এই ভোরবেলায় ঝিনাইদহ জেলার পুরাতন বাস স্ট্যান্ড এলাকা থেকে সরাসরি আমরা লাইভে যুক্ত হয়েছি এবং আমাদের দর্শকদের দেখানোর জন্য আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, দর্শনীয় স্থান সব কিছুই দেখিয়ে থাকি। নদী, পর্বত, সাগর, বিভিন্ন টুরিস্ট স্পট আমরা দেখাই। তো আমাদের এই চ্যানেলটি ফলো এবং শেয়ারিং করে দেবেন আপনাদের প্রিয়জন এবং দর্শকদের দেখানোর জন্য। আর একবার আমরা একটু দেখানোর চেষ্টা করছি এবং অসাধারণ মোড়, সুন্দর এবং আমাদের কাছে ভালো লেগেছে আর কি মূর্তি। বাংলাদেশের বিভিন্ন জেলাতে মোড়গুলো যদি এরকম করে সুন্দর করে সাজানো হয়, যানজট তো নিরসন হয়, সাথে সাথে আপনার পরিবেশগুলো ভালো থাকে। আমরা রয়েছি আবার সেই জায়গাতে চলে এসেছি, আমরাই বাংলাদেশ। এবং অসাধারণ বা একটা ভাস্কর্য। আমরা আরেকটু যদি আপনাদের দেখাই, ডান দিকে এই রোডটি চলে গেছে মূলত কালীগঞ্জ, জীবননগর হয়ে যশোরের দিকে। এবং আমার পিছনে যে মোড়টি আমরা দেখতে পাচ্ছি, এই মোড়টি চুয়াডাঙ্গা, অর্থাৎ ঝিনাইদহ জেলার পুরাতন চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড বলা হয়। এটা চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুরের দিকে চলে গেছে। এবং ডান দিকে যে রোডটা আমরা মূলত দেখাচ্ছি, এই রোডটি চলে গেছে আপনার আরাপপুর বাস স্ট্যান্ড হয়ে বাম দিকে কুষ্টিয়া এবং ডান দিকে শহরের ভিতর দিয়ে টার্মিনাল হয়ে ঝিনাইদহ টার্মিনাল হয়ে মাগুরা হয়ে ঢাকা, ফরিদপুর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এবং অসম্ভব সুন্দর মূর্তি, যারা আসেন নাই বা এসেছেন তারা তো চেনেনি, এবং যারা আসেন নাই তারাও একটু দেখে রাখতে পারেন এবং আপনাদের জন্য আরও সহজ হবে। তো আমরা এতক্ষণ ছিলাম ঝিনাইদহ জেলার পুরাতন বাস স্ট্যান্ড, অর্থাৎ মুজিব চত্বর যেটাকে বলা হয়, ঠিক তার এই মোড়ের থেকেই। এবং সামনে যে মোড়টি আমরা দেখতে পাচ্ছি, এটা চলে গেছে মূলত পায়রা চত্বর হয়ে, সুইট মোড় হয়ে মডার্ন মোড় এবং ঝিনাইদহ জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালের দিকে। তো প্রিভিয়াস আমরা এতক্ষণ ছিলাম এবং মোড়টি খুবই সুন্দর এবং সাজানো গোছানো। আমরা বিদেশে বিভিন্ন ট্যুরের অংশ হিসেবে যখন যাই, এই ধরনের তাদের মোড়গুলোই আমরা দেখতে পাই। তো যারা আমাদের সাথে ছিলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এই ঝিনাইদহ জেলার পুরাতন বাস স্ট্যান্ড মুজিব চত্বর থেকে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি। তো একটি বিশেষ অনুরোধ রাখছি আপনাদের কাছে, আপনারা আমাদের চ্যানেলটি শেয়ারিং এবং ফলোইং করে দেবেন আপনাদের প্রিয়জন এবং আমাদের দর্শকদের দেখার জন্য। আমরা শেষবারের মতো একটু ঘোরাই ঘোরাই আপনাদের এই মোড়টি একটু দেখানোর চেষ্টা করছি। অসম্ভব সুন্দর একটি মোড় এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে এখানে। এবং ঝিনাইদহ জেলাতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান। কেসি কলেজ রয়েছে, তারা মাউন্ট স্কুল, ক্যাডেট কোচিং, তারপরে আরও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে। তো সবার শুভকামনায় এখনকার মতো আমরা এই ঝিনাইদহ জেলার পুরাতন বাস স্ট্যান্ড মুজিব চত্বর থেকে সবার মঙ্গল কামনায় এখনকার মতো শেষ করছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।